এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং স্কুল। আজকে আমি খুবই সিম্পল একটা ম্যাথ প্রবলেম আপনাদের সাথে শেয়ার করব। এটা মেইনলি ফার্স্ট ইয়ারের প্রবলেম, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যেমন সিভিল আর্কিটেকচার, বিইসিএম, আরবান প্ল্যানিং এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হয়, অথবা যারা হচ্ছে জব প্রিপারেশন নিচ্ছে সরকারি অথবা বেসরকারি জব সেক্টরগুলোর জন্য, তাদের জন্য খুব সিম্পল একটা বেসিক নলেজ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। হাউ টু সলভ দ্য রিয়াকশন ফোর্সেস। সো বেসিক্যালি এটা একটা সিম্পল বিম, যেটা হচ্ছে ABCD দিয়ে আমি একে দেখিয়েছি এখানে। এখন কথা হচ্ছে যে এখানে দুটো ভার্টিক্যাল ফোর্স আছে 30 কিলো নিউটনের এতে, এবং সিতে হচ্ছে 40 কিলো নিউটন। এখন বি আর ডিতে আমি একটু বলে নিই যে বিতে হচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট এবং ডিতে হচ্ছে রোলার সাপোর্ট। তো আমাদের এর আগে জানতে হবে যে হিঞ্জ সাপোর্টে কয়টা রিয়াকশন ফোর্স থাকে এবং রোলার সাপোর্টে কয়টা থাকে। হিঞ্জে হচ্ছে দুটো থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল R1 এবং একটা হরিজন্টাল H1, এবং রোলার সাপোর্টে থাকে শুধুমাত্র একটি ভার্টিক্যাল সাপোর্ট R2। তো এখন আমরা মেইন প্রবলেমটা সলভ করব। তো এই জন্য আমরা তিনটা পয়েন্ট ইউজ করব বা ম্যাথ সলভ স্ট্র্যাটেজি। ওয়ান হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0, টু হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড থ্রি হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। আমাদের এই ভিডিওর জন্য আমাদেরকে তিনটা টেকনিক ফলো করে আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। মেইনলি আমাদেরকে বলা আছে যে হোয়াট আর দ্য রিয়াকশন ফোর্সেস। দ্যাট মিনস উই হ্যাভ টু নো দ্য R1 অ্যান্ড R2 অ্যান্ড অলসো দ্য H1। এখন একটা ট্রিক আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমাদের ফুল বিমে আর কোনো হরিজন্টাল সাপোর্ট নেই, তাহলে আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বলতে পারি যে H1 উইল বি 0, বাট এটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি দেখাতে হবে। সো আমি শুরুতেই হরিজন্টাল ফোর্স নিয়ে একটু কথা বলি। যেহেতু সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস জাস্ট H1 ইজ ইকুয়াল টু 0। এখানে আমার দেখা মতে আর কোথাও কোনো হরিজন্টাল সাপোর্ট নেই, সো বেসিক্যালি H1 উইল বি 0। আমাদের এখন মোমেন্টে আমরা চলে যাই, বিকজ ভার্টিক্যাল ফোর্স সলভ করার জন্য আমাদেরকে R1 এবং R2 দুটোই জানতে হবে। তো যেহেতু আমাদের দুইটা আননোন, সো আমরা ভার্টিক্যালে ডিরেক্ট শিফট করতে পারছি না। প্রথমে আমাদেরকে মোমেন্ট নিয়ে কাজ করতে হবে। সো মোমেন্ট হচ্ছে সামেশন অফ মোমেন্ট, আমি এখানে ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি, ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে আমি যদি মোমেন্ট এক জায়গায় ফিক্সড করি, যেমন আমি বি পয়েন্টে মোমেন্ট ফিক্সড করছি, অর্থাৎ এখানে হচ্ছে ফিক্সড, অর্থাৎ এই বি পয়েন্টে যদি আমি মোমেন্ট ফিক্স করি, দ্যাট মিনস আমি এখানে যদি আমি ফিক্সড করে হাতটা রাখি, তাহলে এই প্রান্তের বি প্রান্তের বাম পাশে এ আছে এবং ডান পাশে রয়েছে সি আর ডি। তো আমি এক জায়গা থেকে শুরু করছি, যেমন এ পয়েন্ট থেকে। এতে আছে 30 কিলো নিউটনের একটা ফোর্স, মাল্টিপ্লাই ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ সেটা হলো 2। এবং যেহেতু এখানে একটা জিনিস আমরা দেখতে পারি যে এখানে যদি আমরা এটা রাখি, এই 30 কিলো নিউটনের ফোর্সটা আমাকে আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। তার মানে আমার অ্যান্টি ক্লকওয়াইজে আসবে মাইনাস, বিকজ আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি। তো দ্যাট মিনস আমি এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিব। এরপরে আমি আসবো সি পয়েন্টে। সি পয়েন্টে একটু আমরা দেখে নিই, সি পয়েন্টে 40 নিউটন ফোর্স কী করছে? 40 নিউটন এই বিমকে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। দ্যাট মিনস আমরা এখানে পজিটিভ বলতে পারি। এবং এটা একটু বলে নিই, যারা হচ্ছে একদম বিগিনার, তারা এটা কিভাবে বুঝবে। অর্থাৎ এইটুকু হচ্ছে ফোর্স এবং এইটুকু হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেস। আচ্ছা,
এখন আসি আমি সি পয়েন্টে কি হচ্ছে। সি পয়েন্টে 40 কিলোনিউটন ফোর্স, এর সাথে আসবে বি আর সি এর মধ্যে ডিস্টেন্স, সেটা হলো 5। এবং এরপরে আমি আবার ডিতে চলে যাব। ডিতে কিন্তু আমরা দেখি যে ডিতে কি হচ্ছে। বি প্রান্তে যেহেতু ফিক্স সাপোর্ট, দেন ডিতে আছে আর টু রিয়াকশন ফোর্স। বিমটাকে হচ্ছে, এটা দেখে কি মনে হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। দ্যাট মিনস R2 ইন্টু 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7। এইটুকু যদি বুঝে থাকে সবাই, ইজ ইকুয়াল টু 0। এইটুকু যদি বুঝে থাকে তাহলে আমরা একটু আগাই। যেমন এখানে আমরা একটু সলিউশনটা একটু করে ফেলি। যেমন এখানে -60 প্লাস 5 4s are 20 and 0 200 is -7 R2 is equal to 0 is equal to R2 is equal to 140 divided by 7 is equal to 20 kilonewton. আমরা ফার্স্ট রিয়াকশন একটা পেয়ে গেছি, যেমন R2 এটা হচ্ছে 20 কিলোনিউটন। এখন আমাদের R1 বের করতে হবে। R1 এর জন্য আমি সিম্পলি ভার্টিক্যাল ফোর্স অ্যাপ্লাই করব। দ্যাট মিনস আমরা জানি ভার্টিক্যাল ফোর্সের সামেশন, আমি যদি আপার ওয়ার্ড হচ্ছে পজিটিভ সাইন ধরি, ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে কি কি ছিল, 30 কিলোনিউটন, 40 কিলোনিউটন এবং R2 আমরা পেয়ে গেছি। R2 হচ্ছে 20 কিলোনিউটন। অর্থাৎ 30 হচ্ছে, যেহেতু সেটা ডাউনওয়ার্ডস, দ্যাট মিনস ইট উইল বি নেগেটিভ। ওকে, অ্যান্ড 40 কিলোনিউটন ইজ অলসো ডাউনওয়ার্ড, তার মানে এটাও হবে নেগেটিভ। শুধুমাত্র R2 হচ্ছে পজিটিভ, বিকজ এটা হচ্ছে আপওয়ার্ডস ডিরেকশনে আছে। পজিটিভ 20 অ্যান্ড লাস্ট ওয়ান R1কে আমরা ধরে নিচ্ছি পজিটিভ, বিকজ আমি একটা কথা বলি, এখানে R2-র ভ্যালুটা এখানে পজিটিভ আসছে। অর্থাৎ পজিটিভ ভ্যালু আসার মানে কি? পজিটিভ ভ্যালু আসার মানে আমরা যেই ডিরেকশনে ফোর্সটাকে ইনিশিয়ালি ধরেছিলাম যে এটা আপওয়ার্ড হবে, অর্থাৎ এটা আপওয়ার্ডই। দ্যাট মিনস যে আমাদের অ্যান্সার, আমাদের মানে ইনিশিয়াল অ্যাজাম্পশনটা কারেক্ট ছিল। আমি একটু ক্লিয়ারলি লিখি। ওকে, প্লাস 20 কিলোনিউটন, এবং এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি। অ্যান্ড লাস্টলি R1কে আমি ইনিশিয়ালি ধরে নিলাম যে R1 ইজ আপওয়ার্ডস। আমরা দেখি আমাদের রেজাল্ট কি আসে। ওকে, এই জায়গাটা একটু আমি এখানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারে সবাই যে আলাদা। আচ্ছা, ওকে, তো এখানে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। -30 -40 ইজ ইকুয়াল টু -70, -70 প্লাস 20 -50, তো R1 হচ্ছে 50 কিলোনিউটন। দ্যাট মিনস আমাদের ইনিশিয়াল অ্যাজাম্পশনটা কারেক্ট ছিল, এটা পজিটিভ আসছে। অর্থাৎ আমরা ধরেছিলাম এটা R1 ইজ আপওয়ার্ড, অ্যান্ড অ্যান্সারও আসছে R1 ইজ আপওয়ার্ড। তার মানে আমরা এখন সবগুলো অ্যান্সার পেয়ে গেছি। আমি একটু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি যে এটা আমাদের অ্যান্সার। আমি একটু ক্লিয়ার করে লিখি। ওকে, তো এটা আমাদের একটা অ্যান্সার, এবং এখানে আমরা একটা অ্যান্সার পেয়েছি। সো ইয়াস, আমাদের 3টা রিয়াকশন ফোর্সেস বের হয়ে গেছে। সো এটা আমাদের আজকের ভিডিওর পারপাস ছিল, যে আমি রিয়াকশন ফোর্সটা একটু ইজিলি বুঝাবো যারা বিগিনার লেভেলে আছে। সো যদি কারো কোনো কনফিউশন অথবা আমার কোথাও কোনো মিস্টেক থেকে থাকে, সো অবশ্যই সেটা কমেন্টে একটু জানাবেন, বিকজ আমিও মানুষ, ভুল হতেই পারে। অ্যান্ড লাস্টলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম।